আমরা একে অপরের প্রতি আমাদের ঐক্যবদ্ধ নয়, আমরা একে অপরকে আমরা ঘায়েল করাটাকে ইসলামের কাজ মনে করছি। আমরা একে অপরের প্রতিপক্ষ হবে না, সহযোগী হব। আমাদের কাজের সাথে অন্য কারো কাজের সাথে দ্বন্দ্ব যেন না হয়। আমরাও ইসলামের কাজ করব, জনসমাজের কাজ করব, আমরা মানব সমাজের কল্যাণমূলক কাজ করব। তাহলে একে আরেকজনের আমরা প্রতিদ্বন্দ্বী হব কেন? আমাদের ইন্ডিয়ার সবচাইতে বড় একজন মুবাল্লিগ যিনি অমুসলিমদের কাছে দাওয়াতি কাজ করেন, আপনারা সবাই জানেন, যার নাম হযরত মাওলানা কালিম সিদ্দিকী। উনি একটা কথা বলেছেন যে ইসলামী সংগঠনগুলো যেন একে অপরের সহযোগী মনে করে, যাতে করে একে অপরের প্রতিযোগী মনে না করে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। কেউ যদি বলে ভাই তোমরা একটা জাতীয় ইমাম কাউন্সিল করেছ, আরো জাতীয় ইমাম সমিতি আছে, আপনারা বলবেন যে আমরা আপনাদের ভালো কাজের সাথে আমরাও আছি, আমাদের ভালো কাজের সাথে আপনারাও থাকবেন, একে অপরের প্রতিযোগী হব না। এটা এখন থেকে আমাদের ওয়াদা করতে হবে। তৃতীয় নম্বর আরেকটি কথা আমি বলি, খুব তাড়াতাড়ি শেষ করব। আপনারা জানেন বাসে যখন সফর করেন, কোনোখানে ভ্রমণ করেন, তখন বাসের ড্রাইভারের সাথে কন্ডাক্টরের সাথে যখন বাসের যারা প্যাসেঞ্জার আছে তাদের সাথে ঝগড়া হয়, প্যাসেঞ্জার বেশি থাকে, বেশিরভাগ ভালো মানুষ থাকে। এই পর্যন্ত কোনোদিন আপনারা দেখেছেন বাসের কন্ডাক্টরের সাথে এই প্যাসেঞ্জাররা পারতে? উত্তর দেন না। কোনোদিন ঝগড়া হলে বাসের প্যাসেঞ্জারের সাথে যখন ঝগড়া হয়, কন্ডাক্টরের সাথে কোনোদিন ঝগড়ার মধ্যে বাসের প্যাসেঞ্জাররা জিততে আপনারা কোনোদিন দেখেছেন? কেন? বাসের মধ্যে প্যাসেঞ্জারের সংখ্যা বেশি নাকি কন্ডাক্টরের সংখ্যা বেশি? প্যাসেঞ্জারের সংখ্যা বেশি। কিন্তু কন্ডাক্টর আর বাসের ড্রাইভার এক, আর 40 জন প্যাসেঞ্জার 40 মত, সেই জন্য পারে না। সমাজের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি, আস্থার প্রতীক হলেন আপনারা। কারণ আপনাদেরকে এত বেশি বিশ্বাস করেন। আপনি যে নামাজ পড়াইতেছেন, কোনোদিন আপনাকে কোনো মুসল্লি সন্দেহ করেছে যে আপনার ভিতরে বুধু অজু নাই, এটা সন্দেহ করেছে? তাহলে আপনি অজু নিয়েই নামাজ পড়াইতেছেন, এতটুকু আস্থা আছে যেখানে তার কোনো বোঝার কুদরত নাই, শক্তি নেই, সেখানেও আপনাকে আস্থা রাখে। কিন্তু তারপরেও আপনার সমাজের মধ্যে অবহেলিত হচ্ছি কেন? আমরা একে অপরের প্রতি আমাদের ঐক্যবদ্ধ নয়, আমরা একে অপরকে আমরা ঘায়েল করাটাকে ইসলামের কাজ মনে করছি। সেই জন্য আমাদেরকে এই কাজ থেকে দূরে থাকতে হলে আমাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ দরকার আছে। আমি মনে করব জাতীয় ইমাম কাউন্সিল সেই রকম একটি ভূমিকা পালন করবে। আমরা কারোর সাথে দ্বন্দ্ব না গিয়ে ইতিবাচক কাজের সাথে সবাইকে মিলিয়ে রাখতে একটা প্রচেষ্টা করব। মুফতি আমাদউদ্দিন সাহেব আমাদেরকে সহযোগিতা করবেন, মুসা আল হাফিজ সাহেব সহযোগিতা করবেন, মুফতি আব্দুল কাইম সুবানী সাহেব সহযোগিতা করবেন, আরও মুরব্বীদের সাথে পরামর্শ নেব। আমরা যদি কাজটা এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, আমার মনে হচ্ছে আপনাদের ছোট আত্মপ্রকাশটা একদিন মহিরুহে রূপান্তরিত হবে। আল্লাহ যেন আপনাদের এই কাজটাকে কবুল করে নেন।